জগন্নাথ বন্ধুরা, আমি পলি পলির ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার আর ভিডিওটা এখন স্টার্ট করলাম। এখন বাজে 6টা আর আমি উঠেছি অনেকক্ষণ, 5:30টায় উঠেছি। উঠে মোটামুটি কাজ কতটা আগিয়ে রেখেছি, রেখে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর দেখো এখন সকালে আলো ফুটেও গেছে হালকা হালকা। আর এখনও কাজ বলতে ঝাঁটটাটি দেওয়া হয়েছে, বাকি কিছু দেখো জলের বোতল টোতল সব রাখা আছে, কিছুই ভর্তি করা হয়নি। আর এখানে এই যে রান্না চলছে, পনিরের তরকারি করে দেবো। আমার ছেলে খেতে খুব ভালোবাসে, সস দিয়ে করে দিলেই হবে। আর এই যে দেখো অর্ধেকটা পনির রেখে দিয়েছি, অর্ধেকটা পনির করছি। আর চলো এটা বসিয়ে দিই ঝটাপট। দিয়ে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, বলো না 2 বালতি জামা কাপড়, 1 বালতি সোয়েটার আর 1 বালতি জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি। ভিজে মিলে তারপর দিয়ে ছেলেকে ছাড়তে যাবো স্কুলে। আর ওই জন্য তাড়াতাড়ি করছি, দেখি কতক্ষণে কাজ হয়। চলো তোমরাও পাশে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। সারাদিন যা করি না করি সব কিছু শেয়ার করবো, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার পাশে থাকো তোমরা। এদিকে রান্না বান্না করছি, এদিকে দেখো জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি। সকালবেলা না কাজের এত প্রেশার থাকে, একটা সেকেন্ডের মানে নষ্ট করা যায় না। তারপরে দেখো এখানে আদা রসুন দিয়ে এইটা জিনিসটা একটু ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। নিয়ে আদা রসুনটা যে পেস্টটা বাইরে রাখলে বেশিক্ষণ গন্ধ হয়ে যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়েছি, আর কিছু দিইনি। আর একটু টমেটো সস দিয়েছি। ছেলেটা না এরম করে দিলেই খুব ভালোবাসে খেতে। আর তারপরে হয়ে যেতে একটু ধনেপাতা দিয়েছি, ব্যাস, আর কিছু দিইনি। আর দেখো মেন হচ্ছে ছেলেটার জন্য এটা বানানো। দেখো ছেলে স্কুলে টিফিন নিয়ে নিয়েছি। কালকে না গেলাম মার্কেটে, লেবু আনতেই ভুলে গেছি, শুধু খেজুর দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে যে রুটি আর এই যে পনিরের তরকারি। আজকে টিফিন ছেলের এইটাই। এখন যাচ্ছি দিতে স্কুলে। আবার আজকে স্কুলে কি কাণ্ড করবে কে জানে। হাঁপিয়ে গেছি সকাল থেকে, আজকে কাজ সাথে সাথে হাঁপিয়ে গেছি। কি কাণ্ড করে আসবেন মামান? স্কুল থেকে এসে রাজ্যের কাজ সেরে চান টান করে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মেথি শাক ভাজা, যে বেগুন আর আলু দিয়ে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর এই জিরে ফোড়ন দিয়ে মেথি শাকটা ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ গাছটা ঝাল করবো বলে দেখো পেঁয়াজ, একটু আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে মশলাটা করে নিয়ে, এতে আর টমেটো দিই না, আমার টমেটো দিলে ভালো লাগে না, সেই জন্য এমনি করেছি। আর খেতে বেশ ভালো লাগে আমাকে। তারপরে দেখো ওইদিকে রান্না হয়ে গেছে। তারপর আমি ভাবলাম বসে কেন থাকবো, ঝাঁটটা দিয়ে দিই। হয়ে গেছে বলতে কি, একটা তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে, তো বলে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। ঝাঁটটা দেওয়া হয়ে গেলে ব্যাস তরকারিটা হয়ে যাবে। নামিয়ে নিয়ে দেখো গ্যাস ট্যাসগুলো পুছে নিচ্ছি। আর রোজকারই গ্যাস পুছি তা তো নয়, দেয়ালটা সবসময় আমি বলি দেখো চিটচিটা হয়েই থাকছে সবসময়, ডেলি কার পুছে দিই। তারপরও হয়, যতটা পারি পরিষ্কার রাখি। নিজের ঘর হোক পরের ঘর হোক যাই হোক, থাকি মানে যেটা থাকবো, যেখানে থাকবো সেটাই নিজের ঘর, তাই না? সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন যতটা নিজের মতো করে থাকা যায় সেরকম করেই করি। তারপরে ছেলের দুধ এসেছিলো, দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি বাসন কোসনগুলো সব মেজে ভালো করে ধোয়াধুয়ি করে উপর করে রেখে দেবো। চেষ্টা করি ছেলে আসার আগে যতটা সম্ভব কাজ শেষ করে ফেলার করি। কিন্তু এক একদিন হয়তো কিছু কাজ রয়ে যায়, সব কাজ তো আর শেষ হতে চায় না, কিছু কাজ রয়ে যায়, সেগুলো ছেলে আসার পর করি। আজকে যেমন ছেলে আসার আগে সমস্ত কাজ হয়ে গেছে, তাই ছেলেকে একটু সময় দিতে পেরেছি। আর যেদিনকে হয় না সেদিনকে ছেলে একটু রাগ করে, সময় দিতে পারি না কাজের চক্করে। আর দেখো ছাদ থেকে জামা কাপড়গুলো সব কেচে নিয়ে মানে তুলে নিয়ে চলে এসেছি, সব তুলে নিয়ে চলে এসেছি। রোজ রোজ আমার এত এত জামা কাপড় হয়, সবাই আমাকে বলে তুমি কত কাচো, এখানে যেখানে থাকি তারাই বলে এত তোমার কোথা থেকে জামা কাপড় হয়। জানি না কোথা থেকে এত এত জামা কাপড় বেরিয়ে যায় রোজকার। এই যে দেখো বন্ধুরা 2:15 বাজে, ছেলেকে খাওয়াবো বসে গেছি। ছেলেকে চান করিয়ে একটু ছাদে নিয়ে গেলাম, তখন বেজে গেছে 2:45 বাজে। তারপরে চুলটা শুকনো করার জন্য নিয়ে গেছিলাম, চুলটা শুকনো হয়ে গেছে, চলে এসেছি। খাওয়ার পর কী রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অবশ্য তখন দেখিয়েছি, আবার নতুন করে তবু একটু দেখিয়ে দিই। এই যে পেঁয়াজ গাছের ভাজা করছিলাম, করতে করতে ঝাল বানিয়ে ফেলেছি। আর এখানে দেখো মেথি শাক, আলু বেগুন দিয়ে মেথি শাক ভাজা করেছি, করলা ভাজা করেছি, আর এখানে সয়াবিনের তরকারি করেছি, ব্যাস। আর ভাত। আজকে রান্না হচ্ছে আমাদের এইটাই, আর লেবু আছে, ব্যাস। চলো ছেলেকে খাইয়ে দিই। ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, বর এসে গেছে। দেখো বরের থালাটাও নিয়ে নিয়েছি। করলা ভাজা, মেথি শাক ভাজা, পেঁয়াজ গাছের ঝাল, আর হচ্ছে যে সয়াবিনের তরকারি, ব্যাস। আজকে চলো এটা দিয়ে ঝটপট আমরা খেয়ে দিয়ে নিই।
বাই বাই। 4:20, 4:20 বাই। দেখো তারপরে রাত্রিবেলা একদম সন্ধ্যাবেলা আর কিছু দেখানো হয়নি, তখন 9:30 পৌনে 10টা বাজে রান্না করতে চলে এসেছি। ওখানে সিমুই বসাচ্ছি। ছেলে অ্যাসিডিটি হয়ে গেছে বলে দুধটা দেবো না বলে সিমুই বসাচ্ছিলাম। আর যাকে ছেলে তারপরে এত বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি। দেখো এখানে ঘুগনি বসাচ্ছি, ছেলে খেতে খুবই ভালোবাসে। আজকে ছেলের পছন্দের খাবার সিমুই, ঘুগনি আর রুটি হোক পরোটা হোক, আমার ছেলে খেতে খুব ভালোবাসে। সে পুরি পরোটা লুচি যাই হোক, মানে রুটি যাই দিলেই হবে। দেখো আজকে সিমুইটা একটু গুড় দিয়ে করবো বলে বসিয়েছি। আর দেখো ওতে একটু নুন আর একটুখানি ওই যে বলে এলাচ দিয়ে দিয়েছিলাম, হয়ে যেতে গুড় দিয়ে দিলাম। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমাদের অবশ্যই একটু মিষ্টি কম খাওয়া হয়, তাই মিষ্টিটা একটু কম হয়েছিল। আমার বরের ঠিক আছে, কিন্তু আমার একটু মিষ্টি কম লাগছিল, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা কে কে এইভাবে খেয়েছো অবশ্যই বলবে। কিন্তু আমার ছেলেটা খেতে পেলো না, আমার 100 বার আফসোস হচ্ছে। আর এদিকে ঘুগনিটাও দেখো বসিয়ে নিয়েছি। ঘুগনিটা হয়ে গেছে, তেল মশলা যতটা ও রান্না বান্না বলতে ঘুগনি হয়ে গেছে, সিমুই হয়ে গেছে, বাসন ভেজে নিয়েছি, রুটিটা একটু পরে হবে। আর ছেলের কি কাণ্ড হয়েছে দেখো, চানাচুর দিয়ে মুড়ি খেয়েছে, অ্যাসিডিটি, পেটের যন্ত্রণা, বমি হচ্ছে। আপাতত বমি করেছে একবার, খুব মানে এত অ্যাসিড হয়ে গেছে, পুরো বন্ধ করছে বমি থেকে। আর এই যে শুয়ে আছে, পেটে ব্যথাটা কমেছে, ঘুমিয়ে পড়েছে। দেখো ঘুমিয়ে পড়েছে ছেলেটা পুরো একদম। দেখো ঘুমিয়ে পড়েছিল, আমি আবার বালিশটা সরিয়ে দিয়েছি, জেগে গেছে। টিভিটা যেই বন্ধ করে বলে রিমোটটা খুঁজেছি, উঠে পড়েছে। ঘুমিয়ে পড়বে, ঘুম এসে গেছে, শরীরটা ভালো নেই না, শুয়ে পড়বে। দেখো কটা বাজে, 10:30 বাজে। ছেলেটা কিচ্ছু খেলো না সেই সন্ধেবেলা, তাও একটুখানি মুড়ি খেয়েছে, বললে বিশ্বাস করবে না, 2-1 গাল মুড়ি খেয়েছে চানাচুর দিয়ে। আর চানাচুর খেলে ওর অ্যাসিডিটি হয়েছে, আমি বারবার ওই জন্য চানাচুর আনতে মানা করি। চানাচুর এনেছে, খেয়ে নিয়েছে, ব্যাস দেখো ঘুমাচ্ছে ছেলেটা, হয়ে গেছে পুরো, আর কিছু খাবে না। দেখো খেতে বসে গেছি, খাবারটা খাচ্ছি, 500 বার বলে যাচ্ছি আমার ছেলেটা ভালোবাসে, আমি কিভাবে খেয়ে নিই আমার এত কষ্ট হচ্ছে কি বলবো। আমার বর বললো কি করবে বলো, ছেলেটার শরীরটা ভালো নয়, খেয়ে দেয়নি, অন্যদিন ওকে করে খাওয়াবে। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবে। চলো আজকের মতো আসি, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো আর একটু আশীর্বাদ করো আমার ছেলেটাও ভালো থাকে।